এই ইদ্রাকপুর এলাকার বাসীরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই মানব জাতি দুনিয়ার জমিনে আসার পরে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো বাতিল করিয়া দেব দেবীদের পূজা দেওয়া শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই লোকগুলো কি ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে নবীদের পাঠাইছেন। কিন্তু বন্ধুগণ আমার, এই লোকগুলি নবীকে খুন যখন করলো, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর একখানা কিতাব নাজিল করলেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আমার বন্ধুগণ, এই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা কোরআন নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন না মারহাবা, আর একবার বলেন না মারহাবা। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, বলেন না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আপনারা যে কথা যদি না বলেন, যদি ঝিমিয়ে যান, তাহলে কাজ হবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন খানা নাজিল করে দিলেন। নাজিল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে যখন সাহাবীদেরকে নিয়ে যখন গোপনে যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, আমার বন্ধুগণ, যখন প্রকাশ্য যখন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক পর্যায়ে মক্কায় যখন ঘোষণা পড়ে গেল এই দুনিয়ার জমিনে একটা মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে। বন্ধু, প্রথম কয়েকজন লোক ঈমান আসলো। ঈমান আনার পরে চতুর্দিক দিয়ে মুসলমানদের উপর নির্যাতন। হায়রে বন্ধুগণ, আজকে বেলাল কান্দে আসে, হুজুর গো আমাকে মারতে মারতে শেষ করেছে। আমার বন্ধুগণ, এই রকম করে চতুর্দিক দিয়ে সাহাবারা শুধু কান্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আমার বন্ধুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছে, কি উত্তর দেবে, কোনো কথা বলে না। আমার ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইল রে, আমার বন্ধু যার জন্য আমি সারা বিশ্ববাসী বানাইলাম, যার জন্য আসমান বানাইলাম, জমি বানাইলাম, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ আমি দেখতে চাই না। সঙ্গে সঙ্গে সূরা খানা নিয়ে আসলো, সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। নাজিল করে নবীজিকে দিলেন, ওয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে শুধু এটা নতুন নির্যাতন নয়, আমার বন্ধুগণ পূর্বেও নির্যাতন হয়েছিল। এ বন্ধুর আজকে তোমার সাহাবীর উপর নির্যাতন নয়। ও নবী গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতটা নাযিল করে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কোন কারণে আজকে আলেমদেরকে মারে, কোন কারণে মুসলমানদেরকে আজকে মারে, কোন কারণে মুসলমানদেরকে আজকে গুলি করে, কোন কারণে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরে। ও নবী গো, আজকে শুধু এইটা নয়, আজকে শুধু এই কারণে নয়, পূর্বেও ছিল। আমার নবীজিকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তোমার উপরে বিপদ নয়, পূর্বেও ছিল, বর্তমান থাকবে, ভবিষ্যতেও থাকবে। এরপরও যারা এর উপরে ঈমান নিয়ে আসিয়া ধৈর্যের পরিচয় দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।